আসলে কর্তৃপক্ষ আছেন, মুরব্বীরা আছেন, আমি আশা করবো যে দুষ্কৃতিকারী যে মুরব্বীরা এটা সুধার ব্যবস্থা করব এবং যেহেতু একটা ঘটনা ঘটে গেছে এটার আইনানুগ সমাধান হইল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে এটা দেখবে যে সে দোষী সে নির্দোষী। আমরা আশা করবো যে এই বিষয়টারে সর্বত্র না ছড়াইয়া, আমরা তো এই যে এত বড় মহফিলের আয়োজন দিচ্ছি, আমরা তো আর এই জনবল আমরা কম যে তা নয়। যদি শানের চালক মহফিলে কেন্দ্র করিয়া একটু বানচাল করা লাগে এটা করিয়া থাকে, তাদের প্রতি আমাদের মেসেজ হয়ে যাবে যে শানের চালক মহফিল যদি সিলেটের জমি না হয় তাহলে সিলেটের জমি আর কোনো মহফিল হতে দেওয়া হবে। কারণ এই দিন তো একদিনে যাচ্ছে না, আরো সময় আসবে। যেইভাবে একটা সার্বজনীন একটা সভার প্রতিহত করা হয়, তাই কোন ইজমের সভা ছিল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই যে ঘটনা ঘটছে সেটা আইন সমাধান করবে, আইন দেখবে এবং আমি আশা করব যে সব দিকের মুরব্বীরা বসে এটা সমাধান করবেন। এতে যদি আমাদের পক্ষে মুরব্বীদের প্রয়োজন হয় তাহলে আমরা স্থানীয় মুরব্বীদের দিয়ে এটা সমাধান করার চেষ্টা করব। আমি আসলে জানি না কোন দলের পক্ষ থেকে সারা একটা প্রতিপক্ষ হয়েছে। স্বামীর প্রতিপক্ষ কোন অমুসলমান হতে পারে বলে আমি মনে করি, কোন অমুসলমান স্বামীর প্রতিপক্ষ হতে পারে বলে আমি মনে করি না। এখানে খারাপ প্রতিপক্ষ হইলে আমি এখন এটা ভাবিয়ে পাইলাম না। আল্লাহ রসুলের সামনের আলোচনা আল্লাহ রব্বুল ইজ্জত যেখানে করছেন সেখানে আমরা এইটা বাধাগ্রস্ত হই, এটা আমরা কখনো কল্পনাই করতে পারি। এটা একটা উস্কানিমূলক ঘটনা। এই গেট যদি বাংলা না হয় তাহলে আজকের এই ঘটনার সূত্রপাত হয়। যারা দুষ্কৃতিকারী তাদের শাস্তি আমরা দাবি, তাদের আইনে আদায়ের শাস্তির ব্যবস্থা। আমি আমাদের সকল কর্মীদেরকে ধৈর্যের সাথে নিজ নিজ ইয়ে থেকে কর্মস্থল থেকে শানের রিসালতকে সফল করার উদাত্ত আহ্বান জানাই এবং শানের রিসালতের সাথে কোনো বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কিত হতে পারে না। শানের রিসালত একটি জাতীয় প্রোগ্রাম, আন্তর্জাতিক প্রোগ্রাম। এই প্রোগ্রাম একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনোই সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। সুতরাং শানের রিসালত তার যে আঙ্গিকে হচ্ছে হবে, শানের রিসালতের উপরে হবে। কর্মীরা সর্বাবস্থায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধৈর্যের সাথে সব বিষয়ে মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি এবং যেখানে যে ক্ষতিগ্রস্ত আছে তাদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানাচ্ছি।